ওয়েলকাম টু রাজশাহী জেলা বাগাশাহী মসজিদ। তো আজকে আপনাদেরকে দেখাবো এই রাজশাহী জেলার বাগাশাহী মসজিদ মূলত কত সালে নির্মিত হয় তো এবং এই মসজিদের বিস্তারিত ইতিহাস জানতে ভিডিওটা আমি মনে হচ্ছে আজকে প্রায় 500 বছর আগে ফিরে এসেছি সেই বাগাশাহী মসজিদের। এটাই হচ্ছে প্রধান গেট বাগাশাহী মসজিদ। ওয়াও! রাজশাহীর বাগাশাহী মসজিদ বাংলাদেশের সুলতানি আমলের স্থাপত্য শিল্পের এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদটি এর অসাধারণ টেরাকোটা কাজ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য দেশ জুড়ে পরিচিত। ঐতিহাসিক শিলালেখ অনুযায়ী বাংলার সুলতানি আমলের প্রখ্যাত শাসক হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ 1523 থেকে 1524 খ্রিস্টাব্দের মধ্যে 930 হিজরি এর মসজিদের নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ের মসজিদটি সংস্কার করা হয়। 1897 সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মসজিদের মূল ছাদ ও গম্বুজগুলো ধসে পড়েছিল। পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ আগের স্থাপত্যশৈলীর বজায় রাখে এর ছাদ ও গম্বুজগুলো নির্মাণ করে। রাজশাহী জেলার সদর থেকে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলা সদরের নিকটে এটি অবস্থিত। সমতল ভূমি থেকে প্রায় 8 থেকে 10 ফুট উঁচুতে বাঁধানো আঙ্গিনার ওপর মসজিদটি প্রতিষ্ঠিত। মসজিদের ঠিক উত্তর পূর্ব পাশে রয়েছে প্রায় 52 বিঘা জমির ওপর একটি সুবিশাল ঐতিহাসিক দিঘি। শীতকালে এই দিঘিতে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে। মসজিদের পাশে হযরত শাহ দৌলা রহমতুল্লাহি আলাইহি ও তার সঙ্গীদের মাজার শরীফ অবস্থিত। এছাড়াও প্রতি বছর ঈদুল ফিতরের দিন থেকে শুরু হয় বিখ্যাত ঐতিহ্যবাহী বাগা মেলা, যা প্রায় 500 বছরের পুরনো। মসজিদটি আয়তাকার, এর দৈর্ঘ্য প্রায় 75 ফুট এবং প্রস্থ 42 ফুট। এর দেওয়ালগুলো বেশ চওড়া, প্রায় 7 থেকে 8 ফুট। মূল মসজিদের ছাদে মোট 10টি গম্বুজ রয়েছে। এর ভেতরে রয়েছে 4টি বা 6টি শক্তিশালী পাথরের স্তম্ভ বা পিলার, যা ছাদকে ধরে রাখতে সাহায্য করে। মসজিদের পূর্ব দিকে 5টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 2টি করে মোট 9টি প্রবেশদ্বার বা খিলান পথ রয়েছে। বাদশা বা মসজিদের উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে একটি বিশেষ গ্যালারি বা প্ল্যাটফর্ম রয়েছে, যা স্থানীয়ভাবে বাদশা খা তাখ্ত বা রাজকীয় ইবাদতখানা হিসেবে পরিচিত। সে সময় এলাকার শাসক বা প্রতিনিধিরা এখানেই বসে নামাজ আদায় করতেন। বাঘা মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ এর দেওয়াল জুড়ে আঁকা অসাধারণ পোড়ামাটির টেরাকোটা কাজ। দেয়ালের গায়ে ফুল, লতাপাতা, গাছপালা এবং চমৎকার জ্যামিতিক নকশার নিখুঁত কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের ঐতিহাসিক ও সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক হিসেবে এই বাগাশাহী মসজিদের ছবি একসময় বাংলাদেশের ব্যাংকের 75 বা 50 টাকার নোটে, বর্তমান 50 টাকার নোটে মুদ্রিত হয়। এর গৌরবকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর সরকারি তত্ত্বাবধানে একটি সংরক্ষিত ও সুরক্ষিত ঐতিহাসিক স্থাপনা। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মুন্না ক্রিয়েশন বাইসাইকেলে সারা বাংলাদেশ 64 জেলা ভ্রমণে বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতেছি সারা বাংলাদেশ ঘুরে। তো আজকে আমার রাজশাহী জেলা প্রায় শেষের দিকে। রাজশাহী জেলা ভ্রমণ করে প্রাচীন ঐতিহাসিক 2টা জায়গা দেখতে পেলাম। আর এটি হচ্ছে প্রাচীন সেই ঐতিহাসিক কবরগুলো, মাজার শরীফ, পাঁচজন সঙ্গী সাথী সহ। এবং এখানে আছে 2টা কবর। আর এখানে হযরত শাহ মুয়াজ্জেম শারদৌলা দানের সম্বন্ধ 5জন সঙ্গী সাথী সহ